নেতারে খুশি না করাইয়া যাইতে পারে না। কই যাবেন? কে আপনি? ভিতরে যাব, নেতার সাথে দেখা করব। আমার এত বড় সর্বনাশ করে না। আমার কাছে তুমি আনন্দ এই কই যাবেন? কে আপনি? ভিতরে যাব, নেতার সাথে দেখা করব। তো নেতার কাছে কিসের জন্য আসছেন? নেতার কাছে একটু সাহায্যের জন্য আসছি। সাহায্য মানে? ওই আমার মেয়েরে বিয়ে দিব, তো কিছু টাকা পয়সার দরকার। বিয়ে দিবেন? আপনার তো দেখে মনে হয় না সাহায্যের জন্য আসছেন। দেখতে তো আপনি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার যে গেট আপ দেখলে কেউ মনে করবে আপনি সাহায্যের জন্য আসছেন। আচ্ছা, আমার কি ভিতরে যাইতে দিবেন? একটু নেতার না সাথে না, কথা ভিতরে বলতে। যাইতে পারবেন না। দেখেন, আপনার যে গেট আপ দেখে বোঝা যায় না আপনি সাহায্যের জন্য আসেন। কারণ অন্যরা যখন সাহায্যের জন্য আসেন তার কাছে, তাদের চেহারার দিকে, তাদের বডির দিকে তাকাইলেই বোঝা যায় তারা সাহায্যের জন্য আসছে। আপনার নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। দেখেন, আমার অন্য কোনো মতলব নাই। আমার মেয়ের বিয়ে, তাই কিছু টাকা পয়সার দরকার, এই জন্য আসছি। তাই আপনার মেয়েরে কই বিয়ে দিচ্ছেন? কত টাকা লাগবে আপনার? তা 2-3 লাখ টাকার মতো লাগবে। 2-3 লাখ? এত টাকা আপনি কোথায় থেকে পাবেন? কিছু টাকা ব্যবস্থা করছি, আর শুনছি নেতা নাকি অনেক ভালো মনের মানুষ, যে যা চাই তাই দিয়ে দেয়। তাই তো আসলাম, দেখি নেতার কাছে যদি কিছু পাই। তাই নেতার কাছে আসেন এর জন্য? কিন্তু নেতা তো ব্যস্ত, নেতা আপনার সাথে কথা বলবে কি না বলবে তাও নেতার কাছে জানতে হবে। একটু জান্নাত দেখেন আমি না দেখবো, ভিতরে। সেটা আমি দেখবো। আপনার বাসায় কে কে থাকে? আমার বাসা শুধু আমার মেয়ে আর আমি। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড না, ও, কি হয়েছে ওনার? মারা গেছে। মারা গেছে? ও, আপনার মেয়েরে কোথায় বিয়ে দিচ্ছেন? আমার পরিচিতের মধ্যে। ছেলে অনেক ভালো, শিক্ষিত, তো এই জন্য একটু টাকা পয়সা বেশি লাগতেছে। এত টাকা লাগতেছে কি যৌতুক নিচ্ছে নাকি? না, যৌতুক না। আর আজকাল তো বিয়ে শাদী দিতে গেলে একটু কম বেশি লাগেই না, খালি হাতে তো আর কেউ বিয়ে করে না। তারপরে আমার মেয়ে অনেক সুন্দর দেখে একটু কম টাকাই লাগতেছে। তাই? আচ্ছা ভাই, আমি একটু ভিতরে যাই। না না, আপনি ভিতরে যাইতে পারবেন না। আপনি এখানে বসেন, আপনারে আমি নেতার কাছে পারমিশন নিয়ে আসি, তারপরে আপনাকে ডাকবো নেতার সাথে দেখা করব। কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি নেতার কাছে যাচ্ছি, যে অনুমতি নিয়ে আসি। আচ্ছা, এখানে বসে থাকবেন, হ্যাঁ, কোথাও যাবেন না। কতক্ষণ যে বসে থাকা লাগবে এই জায়গায়? নেতার সাথে দেখা হইব কি না আল্লাহই জানে। এদিকে মেয়েটারে বাসায় রেখে আসছে, একা একা মেয়েটা রয়েছে। পাশের বাড়ির ছেলেটা ভালো না, আবার না বাসার ভিতরে ঢুকে কি না কি করে আল্লাহই জানে। এখনো আসে না কে? কি বললো নেতা? নেতা নেতা খুব ব্যস্ত, বুঝছেন, আমি বলে আসছি, কিন্তু উনি একটু বিজি আছে, আপনাকে আরো বসতে হবে। বসেন আপনি একটু আরো বসেন। বসে লাগবে? আরো কতক্ষণ? আরে বসেন। শুনুন, আমাদের নেতা কিন্তু অনেক ভালো, কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করছিল, ওই যে আপনার কথা যা বলছি, আপনি যা বলছিল যে আপনি কি কোনো মেয়েকে বিয়ে দিচ্ছেন, যে মেয়ের জামাই কি কোনো যৌতুক দিচ্ছেন কিনা? না না, যৌতুক দিচ্ছি না, এমনিতেই খুশি হয়ে দিচ্ছি আমরা। খুশি হয়ে দিচ্ছেন? আমাদের নেতা কিন্তু আবার যৌতুকের বিপক্ষে। যৌতুক দেওয়া বা নেওয়া সামাজিক অপরাধ, জানি। বুঝতে পারছেন? যৌতুক দেওয়া যাবে না। আর আমাদের নেতা এমনিতেই মানে খুব দয়ালু। মানে গতকালকে একজন মহিলা আসছিল, ওনার কি একটা সমস্যা, উনি 1 লাখ টাকা দাবি করছিল। ওনার কথাবার্তা শুনে আমাদের নেতা ওনাকে 5 লাখ টাকা দিয়ে দিছে। আমিও শুনছি যে নেতা অনেক জনদরদি, সবার উপকার করে। তাই তো নেতার কাছে আসলাম যে আমার একটু উপকার হয় কিনা। হ্যাঁ, আপনার উপকার করবে নেতা অবশ্যই, কিন্তু আপনি নেতারে কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, আপনার মেয়েরে বিয়ে দিচ্ছেন, যৌতুক দিচ্ছেন, এগুলা বলবেন না। বললে কিন্তু নেতা রাগ হয়ে যাবে। আপনি নেতার সাথে খুব ভালোভাবে ব্যবহার করবেন এবং নেতাকে যেভাবে মন গোলানো যায় সেভাবে কথা বলবেন। বলে আপনি টাকাটা দাবি করবেন। আপনাকে যদি নেতার মন জোগাতে পারেন, আপনি যা চাবেন তার থেকে 3 গুণ আপনাকে দিয়ে দিতে পারেন।
আর কতক্ষণ সময় লাগবে? অপেক্ষা করেন, আসবে। এত ব্যস্ত হলে তো চলবে না, উনি তো খুব বিজি, মানে সবসময় মিটিং এ থাকে, বুঝতে পারছেন? আর উনি সহযোগিতা করবে আপনাকে, সমস্যা না, আমি বলে দিছি। করবে তো? হ্যাঁ, সহযোগিতা করবে আপনাকে। ওনার সহযোগিতায় আমার মেয়েটার বিয়ে হবে। হ্যাঁ, দোয়া করবেন ওনার জন্য বেশি বেশি করে। অবশ্যই, সে যে আমার এত বড় উপকার করবে তার আমি দোয়া করবো না? হ্যাঁ, আপনি চিন্তা করেন না, ডাকবে। মিটিংটা শেষ হয়ে যাবে। ওনাকে পাঠিয়ে দাও। জি হুজুর। শুনেন, নেতা আপনাকে ডাকছে। আমি আপনাকে যেভাবে বলছি, নেতাকে যেভাবে আপনি কনভিন্স করতে পারেন সেভাবে আপনি কনভিন্স করবেন। যেভাবে নেতা বলবে সেভাবে কাজ করবেন। আপনাকে দেখবেন যা চাবেন তার থেকে 3 গুণ দিয়ে দিবে। যান, আচ্ছা। আপনি যান। হ্যালো, পাইছে কান নেতা, যাও পাঠাই দাও। নেতাজি আসবো? অবশ্যই আসবা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। এই না 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 না, তুমি ওখানে না, তুমি এখানে বসো, পাশে থাকলে পাশে পাওয়া। আসো, বসো। বাহ, সুন্দর। আচ্ছা, এবার বলো কি সমস্যা তোমার? নেতা, আমার মেয়ের বিয়ে কিছু টাকার ব্যবস্থা করছি, আর কিছু টাকা করতে পারেনি, তাই আপনার কাছে একটু সাহায্য নিতে আসলাম। খুব ভালো কথা, তোমরা একটু আমার কাছে আসবা সাহায্যের জন্য, আর আমি সাহায্য দেওয়ার জন্য তো বসে আছি। কারণ তোমরা আমাকে ইলেকশনে পাশ করে আজকাল নেতা বানাইছে, এখানে বসাইছো। আমি যদি তোমাদের পাশে না থাকি তাহলে কি হয় বলো? সেটা ভালো হয়? আমি আছি তোমাদের পাশে, সবসময় থাকবো তোমাদের পাশে। কত টাকা দরকার তোমার? বেশি না, 1 লাখ টাকা। 1 লাখ টাকা? কি করবে টাকা দিয়ে? ওই যে বললাম না, মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে দিবে? হ্যাঁ। কি যৌতুকটুকু তো দিবে নাকি? না না, যৌতুক না, এমনিতে আমরা খুশি হয়ে দিতে চাইছিলাম। যৌতুক দিলে আমি তোমাকে কোনো টাকা দিব না। না, যৌতুক দিচ্ছি না, মানে ছেলে অনেক ভালো শিক্ষিত তো, তার জন্য বলছিলাম একটা মোটর সাইকেল কিনে দেব, ছেলে একটা চাকরি করে। তোমার টাকার দরকার আর তোমাকে আমার দরকার। শোনো, তুমি যদি আমার পাশে থাকো, পাশে পাবা। আর আমরা হলো বংশগত নেতা। আমার দাদা নেতা ছিল, আমার বাবা নেতা, আমি নেতা, আমার যে ছেলেটা আছে ওই ছেলেটাও নেতা হবে। তাই তোমরা আমাদের পাশে থাকবা, আমরা তোমাদেরকে দিয়ে যাব। এখন বলো, আমি তোমাকে একটি শর্ত দিছি, আমার শর্তে তুমি রাজি আছো কিনা সেটা বলো। আপনার শর্ত? কোন শর্ত? তুমি আমার কাছে একটু সময় দিবা। না না, এটা সম্ভব না, কেন আমি এটা সম্ভব? করতে পারবো না। কেন সম্ভব না? তুমি আমার রুমে আইছো, অর্ধ গ্রামের মানুষ সবাই জানে যে তুমি আমার রুমে ঢুকছো। আর আমার রুমে একবার যে আসে সতীত্ব নিয়া কখনো কেউ যেতে পারে না। না, না। এই নেতাকে খুশি করে যেতে হয়। আমি তো এখানে সাহায্য নিতে আসছি। আমি তো সাহায্য দেওয়ার জন্যই বসে আছি। আমি তোমাকে সাহায্য দেব, তুমি আমার কথা মতন আসো, আমি সাহায্য দিয়ে দিই। কি? আমার মাফ করে। আমি আপনি যে তোমাকে প্রস্তাব দিয়েছেন শোনো, এটা আমি মানতে পারতেছি না। শোনো, আমার কাছে সাহায্য লেগে কেউ ফিরা দেয় না। আমি তো তোমাকে সাহায্য দিতে আছি, এখন তোমাকে যদি আমি সাহায্য করি। নেতাজি, আমার মাফ করে দেন, আপনার প্রস্তাব আমি রাখতে পারতেছি না। আরে কি কইতেছ? মাপ তো আমি তোমার কাছে চাবো, তুমি আমার মাপ করে দাও। এই রূপ যৌবনে আমি দিওয়ানা হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি আজকাল। নেতা, আমাকে ছেড়ে দেন, আমার এত বড় সর্বনাশ করেন না। নেতা, আমার মেয়ের যদি বিয়ে না হয় তাও না হোক, তবু আমি আমার ইজ্জত আপনার কাছে দিতে পারবো না। শোনো, আজকাল যদি তোমার মেয়েটাকে না বিয়া দিতে পারো তা একটা সর্বনাশ হয়ে দেবো। কথাটি পাকা হয়ে গেছে গা। আজকাল টাকাটা দিলে তুমি তোমার জামাইটা দিবা, ব্যবসা করবো, চাকরি পাইবো। আমার মেয়ের বিয়ে না হলে না ভেঙে যাক, তবু আমার স্বামীর আমানত আমি আপনার কাছে দিতে পারবো না। না না না, শোনা, এই নেতার কাছে একবার যে আসে সে কখনো নেতারে খুশি না করাইয়া যাইতে পারে না। আর তুমি যত চেষ্টাই করো না কেন, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আপনার কাছে হাত জোর করে মাপ চাই, না, আপনি আমার সর্বনাশ করেন আমি না। তোমার সর্বনাশ করছি না তো, উপকার করছি।
এত বড় উপকার কেউ করবে না। আমার উপকার লাগবে না, আমাদের সাইডে দেন। শোনো, আমার সাথে জোরাজুরি করে কিছু হবে না, আর তুমি আর কোনোদিনও যেতেও পারবে না। আমার পাশে বডিগার্ড আছে, ওরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর এর আগে আমার কাছে তুমি আনন্দ মুক্ত করো। এতদিন জানতাম নেতারা সবার উপকার করে, কিন্তু আপনি আজকে আমার সাথে যা করলেন, ওপরওয়ালা আপনারে ক্ষমা করবো না আমার সরলতার সুযোগ নিয়ে। শোনো, তুমি চিল্লাচিল্লি না কইরা সোজা তুমি টাকাটা নিয়ে চলে যাও। আমার হাতে সময় নেই, আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। যাও। হ্যাঁ, ঠিক কথাই বলছেন। আপনার সম্মানের ভয় নেই, আমার সম্মানের ভয় আছে। আমার এই 4 দেয়ালের মধ্যে এটা বন্দি থাকবে, বাইরে কেউ জানবে না। রাফি, ওর টাকাটা দিয়ে দাও, 1 লক্ষ টাকা। আর ওর টাকাটা বাড়িতে পৌঁছে দিয়ে এসো। অহংকার আমার কাছে, এই রাজু চৌধুরীর কাছে অহংকার। রাজু চৌধুরী শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু রাজু চৌধুরীর হাত থেকে কোনো নারী বাঁচতে পারে না, আর তুইও বাঁচবি না। আর তোর সতীত্ব নিয়ে তুই কখনো যেতে পারিস নি। আমি তোকে